রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। যেই পুরুষ নারীর পোশাকের সাথে সাদৃশ্য রেখে পোশাক পরিধান করে, যেই নারী পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য রেখে পোশাক পরিধান করে, এই দুজনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত বর্ষণ করেন। সবচাইতে সুন্দর কেমনে বানাইছি দেখো, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও ইনসানরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি রব্বে কারীমের সাথে তোমার সাথে কে সম্পর্কটা নষ্ট করে দিল? আমি তোমার রব্বে কারীম, তুমি আমার আহসান মাখলুক, আমি তোমার খালেক, তুমি আমার সবচেয়ে সুন্দর মাখলুক। তাহলে তোমার সাথে আমার সম্পর্কটা থাকবে সবচেয়ে গভীর। কিন্তু মাঝখান দিয়ে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কোন জিনিসটা রব্বে কারীমের ব্যাপারে ধোঁকায় ফেলে দিয়েছে? আল্লাহ পাক বলেন, তুমি তোমার রব্বে কারীমকে চিনো নাকি? রব্বে কারীমের পরিচয় জানো নাকি? রব্বে কারীমের পরিচয় হলো আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে বানাইছেন, ফাসাওয়াকা, যিনি তোমাকে সুবিন্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। খালি বানান নাই, তোমার সৌন্দর্যটা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, মানে তোমার সৌন্দর্যটাই জায়গায় কোন জায়গায়? ফাসাওয়াকা। ফাসাওয়াকা মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোন জিনিসটা কোন জায়গায় দিলে তোমার বেশি সুন্দর দেখা যাবে, ওই সুবিন্যস্তের কাজটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করছেন। তোমার চোখগুলা কোথায় দিলে তোমার সুন্দর দেখা যাবে, তোমার কানগুলা কোথায় দিলে তোমার সুন্দর দেখা যাবে, তোমার নাকটা কোথায় দিলে তোমাকে সুন্দর দেখা যাবে, তোমার ঠোঁটগুলা, তোমার জবানটা কোথায় দিলে সুন্দর দেখা যাবে, ওই মুখের ভিতরে দাঁতগুলো কেমন দিলে তোমার সুন্দর দেখা যাবে, তোমার পা গুলা কোথায় দিলে সুন্দর দেখা যাবে, তোমার পেটটা কোথায় দিলে সুন্দর দেখা যাবে। এইভাবে মাথা থেকে পা পর্যন্ত কোন অঙ্গটা কোন জায়গায় দিলে তোমার সবচাইতে সুন্দর লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সেটিংটা, ওই সুবিন্যস্ত আল্লাহ পাক নিজে করছেন। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস যত বেশি লুকায় রাখা দরকার, ওই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তত গোপন জায়গায় বানাইছেন। এটাকে বলে ফাসাওয়াকা। এখানে আল্লাহ বলেছেন, ইউআরি সাওআতিকুম, তোমাদের সাওআত, সাওআত মানে তোমাদের মাথা থেকে পা পর্যন্ত যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো লুকিয়ে রাখা দরকার, তোমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রকাশ না করে লুকানো দরকার, এগুলো আল্লাহ পাক সৃষ্টি করার সময় লুকাই সৃষ্টি করছেন। মানে শরীরের এমন জায়গায় দিচ্ছেন যেটা স্বাভাবিকভাবে প্রকাশ পায়। দেখবেন মানুষের এই গোপন অঙ্গগুলো আর অন্যান্য মাখলুকের গোপন অঙ্গগুলো পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই সাওয়াতগুলো, গোপন অঙ্গগুলো এমন ভাবে বানাইছেন যেটা মানুষের আভিজাত্য, মানুষের সৌন্দর্যকে ধারণ করে। এগুলো যদি অন্যান্য প্রাণীর মতো বাইরে থাকতো, তাহলে মানুষের সৌন্দর্যটা ওইভাবে প্রকাশ পাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাশাপাশি তোমাকে
প্রথমত সৃষ্টির ক্ষেত্রে এগুলাকে আমি সুবিন্যস্ত করে দিছি, কোনটা কোন জায়গায় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি লেবাস নাযিল করে দিছি ইউআরি সাওআতিকুম, যাতে ওইগুলোকে তোমরা লুকিয়ে রাখতে পারো। আমি তো সৃষ্টিগতভাবে লুকিয়ে রেখেছি, এগুলো যাতে আরো লুকিয়ে রাখতে পারো, আরো গোপন করে রাখতে পারো, এই কারণে আমি লেবাস নাযিল করেছি। তাহলে লেবাস নাযিলের উদ্দেশ্য হলো সতরকে, আওরাতকে লুকিয়ে রাখা। সতর আওরাতকে কি করা? লুকিয়ে রাখা। এটা হলো আল্লাহ পাকের লেবাস নাযিলের উদ্দেশ্য। এখন যদি কোন পুরুষ, কোন নারী যদি এমন পোশাক পরিধান করলো যে পোশাকে তার সতর খোলা, সতর দেখা যায়, তাহলে এই পোশাক আল্লাহ হারাম। যেই পোশাকে সতর দেখা যায়, সতর প্রকাশ পায়, এই দুই ধরনের পোশাকে হারাম। একটা হলো কি বলছি, দেখা যাওয়া, আর একটা হলো সতর প্রকাশ পায়। দুইটা জিনিস, কিন্তু দুই জিনিস। একটা হলো সতর দেখা যাওয়া, আর একটা হলো সতর প্রকাশ পায়। একটা হলো হাঁটুর উপরে হাফ প্যান্ট পরছে, এখান থেকে দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, এটা কি দেখা যাচ্ছে বর্তমানে। কিন্তু যুবককে দেখা যায় হাফ প্যান্ট পরে ঘুরে ঘুরে, নির্লজ্জ, বেহায়া, মায়ের সামনেও ঘুরে, বোনের সামনেও ঘুরে, সবার সামনে হাফ প্যান্ট পরে ঘুরে ঘুরে। এটা হলো এই যে সতর দেখা যাচ্ছে, এই দেখা যাওয়াটা ফুটবল খেলে হাফ প্যান্ট পরে পরে, আর বাংলাদেশের মিসকিন যুবকগুলো হা করে থাকে। ওই হাফ প্যান্ট পরা গুলোর দিকে কি করে তাকে থাকে। এই হাফ প্যান্ট পরা খেলা দেখা যায় হবে কথা বলে, এটা কম সাপোর্ট কম মনে যায় সুপ্রিম দিকে যায় গেছে মনে নাকি? এটা হারাম, এটা দেখা যাবে না। খেলাধুলো অনেকগুলো কুফল আছে, তোর মধ্যে একটা হারাম হলো এখানে সতর প্রকাশ পায়, সতর দেখা যায়। আবার সতর দেখা গেল না, কিন্তু দেখবেন আপনি যেই টিভিতে দেখতেছেন একটু পর পর ব্যাপকটা অশ্লীল ভাবে মহিলারা বিজ্ঞাপন দিতেছে, তা আপনি তো ওটাও দেখতেছেন। তাহলে এর মধ্যে অনেকগুলো হারামের কি আছে, সংমিশ্রণ। একটা হলো দেখা যাওয়া, প্যান্টটা পড়ছে মাঝখানে একটু কাটা কাটা, দেখছেন ওই মুসলিমের জগতে কোন কাফের মুশরিকের এরকম সিনা প্যান্ট পড়ছে, আর বাংলার জমিনের এটি মিসকিন যারা ইসলাম জানে না, দ্বীন জানে না, তাদের ঐতিহ্য জানে না, সংস্কৃতি জানে না, তারা ওই কাফের মুশরিকের সংস্কৃতির অনুসরণ শুরু করেছে। এটা একটা মুসলিমের জন্য কি বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কৃষ্টি কালচার মুসলিমের জন্য কি আরাম। যদি বিজাতীয় কৃষ্টি কালচারকে অনুসরণ করে, হাসর হবে, কিয়ামত হবে ওই জাতির সাথে। তাহলে বোঝা গেল এরকম ফ্যান্ট যদি ছিঁড়ে থাকে, সতর যদি দেখা যায় এটা কি আরেকটা হলো সতর দেখা যাচ্ছে না, কিন্তু সতর প্রকাশ পাচ্ছে, বোঝা যাচ্ছে। আপনার সামনে কি আছে সেটাও বোঝা যাচ্ছে, পিছনে কি আছে এটাও বোঝা যাচ্ছে, মানে কিন্তু কাপড় দিয়ে বেঁধে রাখছে, এটাও কি। আর এমন প্যান্ট পরছেন যেই প্যান্টের সামনে পিছনে সব বোঝা যাচ্ছে, সব কি হচ্ছে বোঝা যাচ্ছে। এইরকম এইরকম লেবাস ইসলামে কি, যদি আপনি এরকম পোশাক পরেন উপরে দিয়ে আপনি পাঞ্জাবি পরেন, যাতে আপনার সতর বোঝা না যায়, যাতে আপনার সতর প্রকাশ না পায়। কিছু কিছু নারী, কিছু কিছু মা বোন এমন ভাবে পোশাক পরে বের হন, যে পোশাক পরার চেয়ে না পরা ভালো। পোশাক যদি না পরে ওই নারীর দিকে আমরা তাকাই না। দেখবেন রাস্তাঘাটে অনেক মহিলা পাগল আছে, একবারই গায়ের মধ্যে পোশাক নাই, কিন্তু মানুষের দিকে তাকায় না। পোশাক নাই পুরুষ করে দেয়, কিন্তু মানুষ তাকায় না।
কিন্তু আরেকটা আছে পোশাক এমন ভাবে পড়ছে যেই পোশাকের কারণে মানুষ শুধু বারবার তার দিকে তাকায়। তাহলে এই পোশাকটা পরার চেয়ে না পরা ভালো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু নারী যেই নারী আমি নবী দেখি নাই, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কিছু নারীর আবির্ভাব ঘটবে, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারীগুলো পোশাক পরবে কিন্তু আরিয়া, পোশাক পরেও উলঙ্গ থাকবে। মানে পোশাক পরছে, পোশাক আছে কিছু, গায়ের মধ্যে কিছু এমনকি এমন ভাবে পোশাকটা পরছে, মুমিলাতুন মাইলাতুন, নিজেকে আকর্ষিত করে নিজেও আকর্ষিত হয়। মানে অন্যদেরকে তার দিকে আকর্ষণ করার চেষ্টা করে, মানুষ আমার দিকে দেখে এটা মনে করে সে পোশাক পরে করে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। আর কি করে, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতি মাইলা, মাথার উপরে বুকের মধ্যে সেই উটের কুজের মতো টিলা বানায় রাখে। ওটের কুজ আছে না, ওটের মাঝখান দিয়ে কুজ বাইরে, এরকম মাথার উপর দিয়ে এমন ভাবে খোয়া হয়েছে, এমন ভাবে বানাইছে, উঁচু হয়ে আছে, অথবা বুকের দিকে সামনের দিকে এরকম উঁচু বানায় রেখেছে। এদের অবস্থা হবে এরকম, রাস্তা দিয়ে চলার সময় এরকম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, এই নারী, এই জাতীয় নারী একটাও জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। এই জাতীয় নারী একটাও জান্নাতে যাবে না। শুধু জান্নাতে যাবে না এমন না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের সুগন্ধি অনেক অনেক হাজার হাজার মাইল দূর থেকেও পাওয়া যায়। জান্নাতের সুগন্ধিটা হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যায়, কিন্তু এই নারী জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার যে জিনিসগুলো গোপন রাখার কথা ছিল, কিন্তু সে এই জিনিসগুলোকে প্রকাশ করে করে ঘুরে বেড়াচ্ছে, মানুষকে দেখাই বেড়াচ্ছে, মানুষকে তার থেকে আকর্ষণ করতেছে। এখন কি আমাদের কর্তব্য হলো, যেহেতু সে বাইরে আমরা তাকে তাকে দেখবো নাকি? আমাদের কর্তব্য কি? কথা কোন মানে তাকে তাকে দেখবো, সেরকমই বাহির, কিন্তু আমাদের দেখা, আমাদের চোখগুলাকে, দৃষ্টিগুলাকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শুনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আয়ুনুহুম নার, তিনটা চোখ এমন আছে, তিন ধরনের চোখ এমন আছে, যেই চোখগুলো জীবনে কোনোদিন জাহান্নাম দেখবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের চোখগুলোকে এরকম বানাই দিন, আমিন। এই চোখ জাহান্নাম দেখবে না। এরকম তিন ধরনের কি আছে? চোখ আছে। এক ধরনের চোখ হলো খালাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখগুলো আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে, আল্লাহর রাস্তায় বিনিদ্র রাত্রি যাপন করেছে, অর্থাৎ জিহাদের ময়দানে জিহাদের অস্ত্র শস্ত্র পাহারা দিয়েছে, মুজাহিদেরা ঘুমাইছে, রাত্রে তারা পাহারা দিয়েছে, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিয়েছে। যেই চোখ এই পাহারা দেওয়ার জন্য বিনিদ্র রাত্রি যাপন করেছে, এই চোখ কোনদিন জাহান্নাম দেখবে না। সুবহানাল্লাহ। আরেকটা চোখ হলো যেই চোখটা বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখটা আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি বাইরেছে, আল্লাহর ভয়ে খাশিয়াতুল্লাহর কারণে
যেই চোখ দিয়ে পানি বের হবে, কোরআনে কারীমের আয়াত শুনে যেই চোখ দিয়ে পানি বের হবে, কোরআনে কারীমের আয়াত শুনলে ইমানদারের বৈশিষ্ট্য চোখে পানি আসে। ওয়াইদা তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামে, যখন তারা ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামে, এরা কোরআন শুনলে চোখগুলো অশ্রুসিক্ত হয়ে যাবে। তাহলে যেই চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়েছে, আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি ঝরেছে, রাজুলুন যাকারাল্লাহ ফানিয়ান ফাফাদাত আইনাহু, যেই চোখগুলা নির্জনে একাকী একাকী বসে আল্লাহর জিকির করেছে আর চোখ দিয়ে পানি বের হয়েছে, ওই চোখগুলা দিয়ে ক্রন্দন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চোখগুলো কোনদিন জাহান্নাম দেখবে না। 3 নম্বর, ওই চোখগুলাও জাহান্নাম দেখবে না। কাফাতাম মাহারিমিল্লাহ, আল্লাহ যেদিকে তাকাইতে মানা করেছেন, নিষেধ করেছেন, আল্লাহ নিষিদ্ধ করা জিনিসের দিকে চোখগুলা দিয়ে দেখে নাই, তাকায় নাই। ওই বেপরদারি রাস্তায় বের হয়েছে, জাহান্নামের দিকে রওনা দিয়েছে, কিন্তু আমাকে আমার আল্লাহ নিষেধ করেছেন। আমার আল্লাহ বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, ও ঈমানদার পুরুষ, খবরদার তোমার চোখগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, সংযত করো। নারীকে আল্লাহ বলছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াকুদ্দুনা মিন আবসারিহিন্না, ও নারীরা তোমাদের দৃষ্টিগুলোকে সংযত করো, তোমাদের দৃষ্টিগুলোকে সংরক্ষণ করো। এই দৃষ্টি সংরক্ষণ করার কারণে, আল্লাহর নির্দেশ দেওয়ার কারণে আমি আর দ্বিতীয়বার তাকাইনি। ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা, ও আলী রাস্তা দিয়ে বের হলে যদি এরকম একবার তোমার দৃষ্টি পড়ে যায়, দ্বিতীয়বার তুমি দৃষ্টি দিও না, কারণ প্রথম দৃষ্টি তোমার, এর পরের দৃষ্টি আর তোমার। পরের দৃষ্টি কার? শয়তানের। আল্লাহ নিষেধ করেছেন, এই কারণে চোখগুলোকে হেফাজত করেছে, দৃষ্টিগুলোকে সংযত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দুটাকে জাহান্নাম দেখাবেন না, এই জন্য চোখগুলোকে সংরক্ষণ করতে হবে। এরপরে আসেন, ওই যে মহিলা এইভাবে রাস্তায় বের হয়েছে, এই মহিলার বাপ আছে তো নাকি? নাকি বাপ ছাড়া হয়েছে? হ্যাঁ, মাঝে মাঝে দেখলে মনে হয় এগুলোর মনে বাপ নাই, বাপ আছে বলে মনে, কারণ বাপ বাপের যোগ্যতা হারাই ফেলছে। বাপ থাকতে কিভাবে মেয়েরা এইভাবে রাস্তায় বের হয়? বাপ থাকতে তার মেয়ে ফাঁকে ফাঁকে ঘুরতেছে, বাপ কই? বাপ যদি থাকে তার মেয়ে কোথায়, খবর নিবে না? যে বাপের খবর নাই মেয়ে কই গেছে, মেয়ের ছাড়ি দিচ্ছে, মেয়ে ফাঁকে ফাঁকে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতেছে, খবর নাই। এরকম বাপ আছে না? নাই মনে হয় আপনাদের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম বাপেরাও সুসংবাদ নাও। কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ওই মানুষটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন। কোন মানুষটা? আদ-দাইয়ুস। মানুষটার নাম কি? দাইয়ুস। মানুষটার নাম দাইয়ুস। এই মানুষটার উপর আল্লাহ জান্নাত ঢুকাবেন না, জান্নাত হারাম করে দিয়েছেন এই দাইয়ুসের উপর। এখন দাইয়ুস কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়ুসের ব্যাখ্যাও করেছেন, আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যেই ব্যক্তির পরিবারে, যে ব্যক্তির স্ত্রী, যে ব্যক্তির ছেলে, যে ব্যক্তির মেয়ে, যেই ব্যক্তির পরিবারের মধ্যে অপবিত্রতা আছে, খাবাসত আছে, অর্থাৎ কর্তার বিধান মানে দ্বীনের বিধিবিধান নিয়ে চলে না, ওই পরিবারের প্রধান যিনি, ওই পরিবারের অভিভাবক যিনি, তাকে বলা হয় দাইয়ুস।
আর তাই ইউজ কোনদিন জান্নাতে যাবে না। তাহলে বাবা সতর্ক হতে হবে, আমার মেয়ে আমার স্ত্রী যদি এরকম ব্যাপারটা বের হয় তাহলে আমার নাম দায়ুস। আমি যদি যতবার হজ করি না কেন তাও দায়ুস, যত 5 ওয়াক্ত নামাজ একেবারে সামনের কাতারে পড়ি না কেন তারপরেও দায়ুস, যত কোটি কোটি টাকা যাকাত দিই না কেন তারপরেও দায়ুস। যদি কোন স্ত্রী বলে আমার মনে জন্ম ছায় কেমনে জন্ম তোমার অসুবিধা কি, আমি যদি কয় আমি জন্ম মনে চাই এটা জন্ম তোমার অসুবিধা কি, বলে আমার অসুবিধা আছে, তোমার কারণে আমাকে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। তোমার জবাবদিহিটা আমাকে করা লাগবে না, তাহলে তোমার মনে যেমনি চাই তুমি বলতে পারো, কিন্তু তোমার জবাবদিহিটা আমাকে করানো লাগবে। তাহলে লেবাসের এক নম্বর উদ্দেশ্য কি? ইউআরিস আও আতিকুম। আল্লাহ পাক যে গোপন জিনিসগুলো রেখেছেন এই জিনিসগুলোকে ঢেকে রাখা, প্রকাশ না, এই উদ্দেশ্যের দিকে খেয়াল রাখতে হবে। লেবাসের 2 নম্বর ওয়ারিসা, লেবাসের উদ্দেশ্য হলো সৌন্দর্যমণ্ডিত করা। আল্লাহ রাব্বুল আলামিন লেবাস দিয়ে মানুষকে সৌন্দর্যমণ্ডিত করেন। লেবাস সৌন্দর্যবর্ধক। আচ্ছা এখন বলেন, আমাদের মুখের মধ্যে যে দাড়িটা আছে এটাও কিন্তু লেবাস। এই দাড়িটা কি? দাড়িটাও কিন্তু লেবাস। এটা সার্বক্ষণিক লেবাস, 24 ঘন্টার লেবাস। তাহলে এই লেবাসটা সৌন্দর্য বর্ধন করে না অসুন্দর লাগে? দাড়ি কি সুন্দর লাগে না অসুন্দর লাগে? যদি কেউ বলে দাড়ি সুন্দর লাগে না তার কিন্তু ঈমান ভাঙিয়ে যাবে। তো দাড়ি যদি সুন্দর লাগে ভাই, তো মেয়ে বিয়ের জন্য আসলে দাড়িওয়ালা ছেলে হবে না। দাড়িওয়ালা ছেলে, দাড়িওয়ালা ছেলে যদি সুন্দর হয় তো দাড়িওয়ালা ছেলে সুন্দর হবে কি বল? আপনি দেখবেন সমাজে কত জায়গায় যায় দেখবেন যে দাড়িওয়ালা ছেলে মেয়ে বিয়ে দিতে কিছু কিছু আছে দাড়িটা একটু ভালো কথা, এই ছোট ছোট করে দেখবো, লম্বা লম্বা দাড়ি রেখেছে। সমস্ত দাড়িওয়ালা ছিলেন, সমস্ত নবী রাসূলদের দাড়ি ছিল, দাড়িবিহীন কোন নবী জমিনে আসেন নাই। তাহলে জমিনে সবচেয়ে সুন্দর মানুষ আম্বিয়া আলাইহিস সালাম, ওই নবী রাসূলরা দাড়িওয়ালা ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম দাড়িওয়ালা ছিলেন। একজন সাহাবীও ছিলেন না যে সাহাবীর দাড়ি ছিল না। যদি আমি আল্লাহর দ্বীনকে ভালোবাসি, আল্লাহর নবীদেরকে ভালোবাসি, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, তাহলে আমার মধ্যে দাড়ি থাকবে না কেন? দাড়ি তো সৌন্দর্যবর্ধক। ওয়ারিসা, এই লেবাসটা আল্লাহ আমাদেরকে পুরুষদেরকে দিয়েছেন সৌন্দর্যের জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য। কিন্তু আমরা আল্লাহর এই সৌন্দর্যের গ্রহণ না করে আমরা এটাকে কি করি? প্রতিনিয়ত জুলুম করি। এবং এইটা এমন এক গুনাহ, 24 ঘন্টার গুনাহ। মানে 24 ঘন্টা দাঁড়ি নেই, 24 ঘন্টা করি বাবা। চিন্তা করে দেখেন, যদি এই অবস্থায় আপনার মৃত্যু হয়, এই অবস্থায় আপনার মৃত্যু হয়, তাহলে কালকে আমাদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনি দাঁড়াইবেন, আপনার দাড়িটা নাই, আপনার দাড়ি নেই, দাড়িবিহীন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইছেন, পরিস্থিতিটা কেমন হবে? এজন্য আমার ভাইরা যারা এখনো দাড়ি রাখি নাই তারা দাড়ি রেখে দিব ইনশাআল্লাহ। এবার আসেন, তাহলে পোশাকের উদ্দেশ্য দুটো আমরা জানলাম। একটা হলো সতরকে ঢেকে রাখা, সতর প্রকাশ না করা, আরেকটা হলো সৌন্দর্য বর্ধন করা। নারীর পোশাক পুরুষের পরা যাবে না, পুরুষের পোশাক নারী পরা যাবে। আচ্ছা এখন বলেন দেখি, পুরুষের পোশাক টাকনোর উপরে না টাকনোর নিচে? মহিলার পোশাক টাকনোর উপরে না টাকনোর নিচে? বাংলাদেশে নারীটা পুরুষে নিয়ে গেছে, পুরুষেরটা নারী নিয়ে গেছে।
দেখা যায় পুরুষটা এমন নিচে নামাইছে, রাস্তার ময়লা আবর্জনা আর কিছু বাদ দিতেছে না, একেবারে নিচে নামাইছে। আর মহিলাটা তুলতে তুলতে কোনো হাবুর কাছে তুলে ফেলছে। অথচ মহিলাটা নামানোর কথা ছিল, পুরুষটা উপরে তোলার কথা ছিল। কিন্তু শয়তানের কাজ হলো, শয়তান সব সময় পুরুষকে নারী দিবস দ্বারা, নারীকে পুরুষের বেশ দ্বারা। আচ্ছা, লম্বা চুল রাখার কথা কাদের? মহিলাদের। দেখবেন অনেক মহিলা লম্বা চুল রাখে না, আপনি দেশে ছোট চুল রাখে, এরকম মহিলা দেখছেন না? ছোট ছোট চুল রাখে, লম্বা চুল রাখে না। আবার অনেক পুরুষ দেখবে মহিলার মতো একেবারে লম্বা লম্বা চুল রাখে। শয়তান একজনটা আরেকজনকে পরিবর্তন করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। যেই পুরুষ নারীর পোশাকের সাথে সাদৃশ্য রেখে পোশাক পরিধান করে, যেই নারী পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য রেখে পোশাক পরিধান করে, এই দুজনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত বর্ষণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপরে কি করেন? লানত। তাহলে পুরুষের পোশাক যেগুলো পুরুষের জন্য নির্দিষ্ট, তাহলে শার্ট প্যান্ট এগুলা কার পোশাক? এগুলা যদি মহিলা করে কি, মহিলা যদি অনেক সময় চিনা যায় না এটা পুরুষ না মহিলা। মোটরসাইকেলে করেছে এটা পুরুষ যাচ্ছে না মহিলা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এইরকম পোশাক যারা পরিধান করে এদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এমনকি যদি কেউ এরকম পুরুষের পোশাক নারী, নারীর পোশাক পুরুষ, পুরুষের বেশ নারী ধরে, নারীর পোশাক পুরুষ ধরে, এই ব্যক্তিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাবে না। তিন শ্রেণীর কথা জান্নাতে যাবে না একটা হাদিসে বলেছে। সেখানেও যে নারী পুরুষকে বেশ ধরে, অনেক নারীরা আছে পুরুষকে বেশ ধরতে পছন্দ করে। এই কারণে আজকে সারা পৃথিবীতে এই যে এলজিবিটিকিউ যে মহা ফিতনা, এই ফিতনার মাধ্যমে শয়তান এবং শয়তানি শক্তি চেষ্টা করে যে বিভিন্ন মাধ্যমে আমাদের সমাজে যেন ওই পুরুষকে নারীর বেশ, নারীকে পুরুষের বেশ ধরাই দিতে পারে। এই জন্য তারা বলে যে মাঝে মাঝে পুরুষ যদি মনে করে সে মহিলা, তাহলে সে নারী যদি মনে করে সে পুরুষ, তাহলে সে কি পুরুষ। অর্থাৎ এক মহা শয়তানি চক্রান্ত, ষড়যন্ত্র, যেটার মাধ্যমে আমাদের সমাজে এই নারী পুরুষ যে একটা বৈশিষ্ট্য বর্ধিত করে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধিবিধান দিয়েছেন, এই গণ্ডি থেকে বের করার জন্য তারা এই পন্ডিকায় কাজটা চালিয়ে যাচ্ছে মুসলিম দেশগুলোতে। আল্লাহ পাক এই দেশকে, জনগণকে আল্লাহ পাক হেফাজত করুন। লেবাসুস শুহরা, আরেকটা আছে লেবাসুস শুহরা। লেবাসুস শুহরাটা হলো প্রসিদ্ধির পোশাক। এই প্রসিদ্ধির পোশাকও পরা যাবে না। এই প্রসিদ্ধির পোশাকও পরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লেবাসুস শুহরা পরে, যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরে, আলবাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি সাওবান মিসলা আই সাওবান মুসাল্লা সুম্মা তুলহাবু ফীহি নার। কোন ব্যক্তি যদি লেবাসুস শুহরা প্রসিদ্ধির পোশাক পরে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনার পোশাক পরিধান করে জাহান্নামে নিক্ষেপ করবে। প্রসিদ্ধের পোশাকটা কি? এমন এক পোশাক পরছে যে পোশাকের কারণে সে পরিচিত হয়ে গেছে, আনকমন, মানে এমন একটা পোশাক যেটা এই এলাকার কেউ পরে না, সে পরে আলাদা। মানুষ যাতে কেউ জিজ্ঞাসা করে ভাই কে, ওই যে জানো না ওই রকম জামা পরেছে, ওই যে ওরকম গেঞ্জি পরেছে, ওই যে এটা করে, ওই পোশাক দিয়ে তাকে চিনে না। এটাকে বলা হয় লেবাসুস শুহরা। লেবাসুস শুহরা ইসলামে কি জায়েজ নাই। তারপরে রেশমি পোশাক। রেশমি পোশাক পুরুষের জন্য কি? বর্তমানে দেখবেন বাজারে অনেক পাঞ্জাবি পাওয়া যায়, এগুলোর মধ্যে কি থাকে?
সিল্কি অনেক পাঞ্জাবি আছে না, বাজারে বিক্রি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহিল্লাত যাহাবু ওয়াল হারিরু লিইনাত উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। স্বর্ণ এবং রেশম এটা আমার উম্মতের নারীদের জন্য হালাল করা হয়েছে, পুরুষদের উপর এটাকে হারাম করা। পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা কি হারাম। স্বর্ণের আংটি, স্বর্ণের চেন, তারপর স্বর্ণের জিনিস এগুলো ব্যবহার করা পুরুষের জন্য হারাম। ঠিক একইভাবে রেশমের পোশাক এগুলো পরিধান করা কি হারাম। পাতলা পোশাক পরিধান করা হারাম। কি পোশাক? পাতলা, যেগুলো সব দেখা যায়, মানে এমন পাতলা যে সব সতেজ প্রকাশ করছে, সতেজ দেখা যাচ্ছে, এরকম পাতলা পুরুষের জন্য হারাম, নারীর জন্য হারাম। দমরা রাদিয়াল্লাহু তাআলা একদিন এরকম মিহি পাতলা, মানে পোশাকের মধ্যে দিয়ে অহংকারী ভাব পোশাক দিয়ে প্রদর্শন করা হারাম। পোশাকের সাথে আম জনতার সামাজিক অবস্থার সাথে সমগ্র দেখতে, মানে সবাই যে ধরনের পোশাক পরছে, আমি এত দামি পোশাক পরিধান করলাম যে এই পোশাকের কারণে সবাই থেকে আলাদা। এরকম পোশাক পরিধান করা মানে আমার চতুর্পাশে সামাজিক অবস্থায় যেরকম পোশাক পরিধান করতেছে এদের সাথে আমার মিল থাকতে হবে। এটাও ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। এরপরে বিশেষ করে আমার বাবুদেরকে খেয়াল রাখতে হবে, যে পোশাক পরিধান করলে, যে পোশাক পরিধান করে রাস্তায় বের হলে আমার সমস্ত জিনাত দেখা যায় না, সমস্ত জিনাতকে ঢেকে রাখা যায় না, এইরকম পোশাক পরিধান করা হারাম। অর্থাৎ নারীর জিনাত পুরা শরীরটাই নারীর জিনাত, নারীর মুখমণ্ডল নারীর জিনাত, নারীর মুখমণ্ডল নারীর জিনাত। তাহলে কি মুখমণ্ডল খুলে নারী রাস্তায় হাঁটতে পারবো? নারীর মুখমণ্ডলটা সৌন্দর্যের প্রধান মাধ্যম। আমরাই যত পাপড়ি দেখতে গেলে নারীর চেহারাটা দেখি, মুখটা দেখি। তাহলে সে যদি মনে করে যে এটা তার জিনাত না, এটা দেখানো যাবে, অনেক ফতোয়া দেয় মাঝে মাঝে মুখমণ্ডল খুলে রাখা যাবে, মুখমণ্ডল খুলে রাখা যাবে না, মুখমণ্ডলও তার ঢেকে রাখা ফরজ। এরপরে খেয়াল রাখতে হবে, এমন হিজাব করলাম যে হিজাব ভিতরের জামার চাইতে আরো চাকচিক্য, মানে ভিতরের পোশাক ঢাকার জন্য বোরকা, বোরকাটা এত চাকচিক্যময় যেটা আমার ভিতরের পোশাকটাকে চাইতে আরো চাকচিক্যময়। তাহলে বোরকা পরে লাভটা হলো, এই বোরকাটা পরা হচ্ছে ভিতরটা ঢাকার জন্য, ভিতরটা আপনার যদি আরো চাকচিক্যময় হয় এইরকম বোরকাও হেজাবের আওতা পড়বে। আবার বোরকাটা এত টাইট করে পড়লাম শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। তাহলে যে উদ্দেশ্যে আমাকে বোরকা পড়তে বলা হয়েছে সেই উদ্দেশ্য ঠিক মতো পালিত হয় নাই। ঠিক একইভাবে এই লেবাসের মধ্যে আমার চুল লেবাসের আওতাভুক্ত। তারপরে নারীরা কি করে, এই যে গ্রুপ লাগ করে, আপনাদের দিকে মনে করে না, এটাও লেবাস, এটাও লেবাসের আওতাভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে লানত করেছেন, যারা আল মুতানাম্মিসা, যারা এরকম ভ্রূর চুলগুলো তুলে ফেলে, ওয়াল মুতাফান্নিজাতুল হুসনা, তারপরে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলোকে চিকন চিকন করে সরু করে এদের উপরে, তারপরে যারা উল্কি আঁকে, উল্কি দেখছেন না শরীরের বিভিন্ন জায়গায় উল্কি আঁকে, যে পুরুষে আঁকুক, মহিলা নারী আঁকুক, যেই আঁকুক, তারপরে পরচুলা লাগায়, এই জাতীয় যে কাজগুলো, এগুলোর উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত বর্ষিত। এই কারণে এগুলো আমার লেবাস, যেমন আমার লেবাস, গোপ যেমন আমার লেবাস, এটাও আমার লেবাস, চুলও আমার লেবাস, এগুলো সব লেবাসের আওতাভুক্ত। এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তা আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত ভাই রুহুল আমিন হাফেজাহুল্লাহ এসে গেছেন। আলহামদুলিল্লাহ।